বয়সের ভারে দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই, তাই নিজের ফুচকা ভ্যানে বসেই ফুচকা বিক্রি করেন। বেলঘড়িয়ার এই দাদুর কাছে ফুচকা খেয়েছেন কখনো? ঝাল টক, কখনো আবার ঝাল মিষ্টি, এরই মাঝে লুকিয়ে জীবনের অদম্য গল্প। 40 বছর ধরে এই পেশায় যুক্ত। এই বয়সেও ক্লান্তি তাকে গ্রাস করতে পারেনি। নবতিপর এই বৃদ্ধের জীবন সংগ্রাম অনুপ্রেরণা যোগায়। বয়স 90-এর ঘরে পৌঁছে গিয়েছে। বার্ধক্যকে হার মানিয়ে প্রতিদিন ঠেলাগাড়ি ঠেলে ফুচকা বিক্রি করেন এই দাদু। কাপা কাপা হাতে ফুচকা তুলে দেন শালপাতার বাটিতে। এই বয়সেও যেন ক্লান্তি কাকে বলে জানেনই না। এলাকার মানুষজন তাকে ফুচকা দাদু নামেই চেনেন। বেলঘড়িয়া রেল লাইন পেরিয়ে একটু এগোলেই বেলঘড়িয়া হাই স্কুল। প্রতিদিন বিকেলবেলা বেলঘড়িয়া হাই স্কুলের সামনে দেখা মেলে ফুচকা দাদুর। গাড়ির ওপর বসেই তিনি টুকটুক করে বানিয়ে দেন সুস্বাদু সব ফুচকা। দাঁড়াতে পারেন না ঠিকই, কিন্তু তার হাসি মুখে কোনোদিনও ক্লান্তির ছাপ দেখা যায় না। মুখে আজও শিশুদের মতন সরল হাসি, আর কথা বললেই ফুটে ওঠে তার প্রাণোচ্চঞ্চলতা। আর ছাত্রীদের সঙ্গে দাদুর বেশ রসিকতার সম্পর্ক। স্কুল ছুটি হলেই প্রতিদিন বিকেলে স্কুলের সামনে রাস্তাটা ভিড়ে জমে ওঠে। দাদুর নিয়মিত কাস্টমাররা বলেন দাদুর হাতের ফুচকা একেবারে জাদু মাখা। স্কুলে ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে আশেপাশের মানুষজন সবাই দাদুর কাছে আসে ফুচকা খেতে। ফুচকা ছাড়া অন্য ফুচকার স্বাদ যেন তাদের মুখেই লাগে না। শুধু কি আর ফুচকা খাওয়া? দাদুর কাছে আসা মানেই মজার ছলে নানান গল্প। সেই রসিকতা শুনে সবাই হেসে ওঠে, আর সেটাই এই মানুষটার জীবনের সব থেকে বড় পাওনা। আজকের নয়, বহু বছর ধরে ফুচকা বিক্রি করে আসছেন এই ভদ্রলোক। এমনকি স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা বলে তাদের মায়েরাও নাকি দাদুর কাছে ফুচকা খেয়েছে একটা সময়। 40 বছরেরও বেশি সময় ধরে এই স্কুলের সামনেই তিনি বসেন। একটা সময় তো 10 টাকায় 20টা ফুচকা বিক্রি করেছেন। সেদিন এখন আর নেই অবশ্য। তার মতো ধৈর্য আর নিষ্ঠা সত্যিই বিরল। বয়স তার কাছে কেবল একটা সংখ্যা, জীবন ও কর্ম তার আসল পরিচয়। তাই কাউকে নিজের পরিচয় বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আপনি কি বেলঘড়িয়া বাসিন্দা? দাদুর কাছ থেকে ফুচকা খেয়েছেন কখনো? তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি না খেয়ে থাকেন তাহলে কোনোদিনও বেলঘড়িয়া গেলে অবশ্যই মনে করে দাদুর হাতে ফুচকা খাবেন। কারণ এই মানুষটা হাত পেতে নয়, এই বয়সেও কাজ করে রোজগারের চেষ্টা করেন। আপনাকে কুর্নিশ জানাই দাদু, আপনি সমাজের কাছে সত্যিই অনুপ্রেরণা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন, যাতে মানুষটার একটু সাহায্য হয়। এই ভিডিওটি ফুডি কন্যা নামে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পাওয়া। তাই আপনারা কেউ যদি এই দাদুর নাম পরিচয় জেনে থাকেন, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।